যারা শান্তির কথা বলে, যারা উন্নয়নের কথা বলে, তারাই দেশকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার পথ উন্মুক্ত করেছিল। আপনারা জানেন যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের পূর্বের এই সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। সে অন্ধকার যুগেও আমরা দেখি নাই যে মানুষ মেরে লাশের উপরে নৃত্য করতে পারে, কিন্তু ২৮শে অক্টোবর মানুষ মেরে লাশের উপরে নৃত্য করে আওয়ামী লীগ এটা দেখিয়ে দিয়েছে যে তারা আইয়ামে জাহিলিয়াতের চেয়েও আরো বর্বর এক শাসন এবং দেশ পরিচালনার নীতি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল। এটার মধ্যে কোনো গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না, পরমত সহিষ্ণুতা ছিল না, পুরোটাই ছিল একটা জঙ্গলি শাসন। সেটারই সূচনা তারা করেছিল। ১৫ বছর যারা দেশ শাসন করেছে, এই ১৫ বছরে যত লোক মেরেছে, খুন করেছে, হামলা মামলা করেছে, প্রশাসনের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, এগুলো যদি একত্রিত করা হয় তাহলে ওই ভিনদেশী শাসক পাঞ্জাবিরা বাংলাদেশে যেই নৃশংসতা চালিয়েছে, সেই নৃশংসতাকেও আওয়ামী লীগের নৃশংসতা হার মানিয়েছে। আমরা এটা পরিষ্কার বলতে চাই, জুলাই সনদে স্বাক্ষরের পরে এটাকে যদি আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে এটা নিছক একটা সাদা কাগজের মতোই হবে, এটার কোনো মূল্য থাকবে না। আমরা বলেছি প্রধান উপদেষ্টা এই সনদ আদেশ দিয়ে এটাকে আইনি ভিত্তি দিবেন এবং এর উপরে গণভোট আয়োজন করবেন। নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। আমরা বলেছি সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নিশ্চিত করতে হবে। একটি দল সব ধরনের সুযোগ সুবিধা নেবে আর অন্য রাজনৈতিক দলগুলো কোনো কিছুই তারা পাবে না, এই ধরনের হতে পারে না, এটা হতে দেয়া যাবে না। ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন তো এই জন্যই করেছে যে সব জায়গায় আমাদেরকে বৈষম্য দূর করে আমাদেরকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আগামী নির্বাচন এবং দেশ গড়ার কাজে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সুতরাং এই দাবি পূরণে আমরা আন্দোলনও চালিয়ে যাব। আমাদের দাবি পূরণে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমরা সংসদের উভয় কক্ষে পিআরের কথা বলেছি। উভয় কক্ষে পিআরের কথা যখন বলেছি তখন কেউ কেউ বলেছেন যে জনগণ পিআর বুঝে না, এবং একটি দলের উচ্চ পর্যায়ের একজন লিডার বললেন যে আমিও তো পিআর বুঝি না। কিন্তু উচ্চ কক্ষে যখন পিআর হয়ে গেল এখন আর ওনারা কোনো কথা বলেন না, তার মানে পিআর বুঝেন। উচ্চ কক্ষে তো পিআর মেনে নিলেন। সংসদে যত আসন পাবে যেই দল তার আনুপাতিক হারে উচ্চ কক্ষে সদস্য অন্তর্ভুক্ত হবে। তো এটা আপনারা বুঝলেন। আমরা বলছি যে এটা না, জনগণের ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে সদস্য অন্তর্ভুক্ত হবে। তো এটা না বুঝার কি আছে? কারণ গত ৫৪ বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই পদ্ধতিতে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পায়নি। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংসদ গঠিত হয়েছে। যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন তারাই সংসদে গিয়েছেন, আর যারা তাদের চেয়ে কম ভোট পেয়েছেন সেই ভোটগুলো পৌঁছে গিয়েছে, সেই ভোটগুলোর কোনো মূল্য দেয়নি। এই গণতন্ত্র, যেই গণতন্ত্রে সকল ভোটারের ভোটের মূল্য দিতে পারে না, এই ত্রুটিপূর্ণ গণতন্ত্র আমরা মানি না, এই পদ্ধতি আমরা মানি না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি ভোটের মূল্য হবে এবং
ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে যখন সদস্য যাবে তখন অধিকাংশ দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তারা এটার বিরোধিতা কেন করেন? যে গত ৫৪ বছরে ৩টা দল একক আধিপত্য বিস্তার করেছিল জাতীয় সংসদে, আর কাউকে তারা দেশ পরিচালনায় সুযোগ দেয়নি। যা ইচ্ছা তাই করেছে, দেশকে লুটে ফুটে খেয়েছে সব কিছু, বলার কেউ ছিল না সংসদে। এখন পিয়ার পদ্ধতিতে যদি অধিকাংশ রাজনৈতিক দল সংসদে যায় তাহলে তাদের এই দুরভিসন্ধি বাস্তবায়ন হবে না, তখন সংসদে জবাবদিহি করতে বাধ্য হবে তারা। সেই কারণে তারা পিয়ার পদ্ধতি চায় না। আমরা এটা চাই।